সালটা ছিল ১৯৯০। জন্ম নিল এক ফুটফুটে নারী। ক্রমে ক্রমে সে হয়ে উঠল কারোর স্নেহের কন্যা, এবং দিন যেতে না যেতে সে হয়ে উঠল কারো স্ত্রী, এবং একসময় কারোর মা। সেও জন্ম দিল আরেকটি প্রাণের। সেও একটি নারী। তারই আজ শুভ মুখে প্রসাদের অনুষ্ঠান। তাই আজ সারাদিন তোমাদের আমি দেখাবো তারই মুখে প্রসাদের সুন্দর সুন্দর কিছু সুন্দর মুহূর্ত। আশা করি তোমাদের এই জার্নিটা অত্যন্ত ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে সেই ম্যাডাম। তোমরা আশা করি অনেকেই চিনতে পেরেছো যারা পূর্বের ভিডিও দেখেছিলে। হ্যাঁ, এই হচ্ছে সেই পম, যার আজকে শুভ মুখে প্রসাদ। সে দেখতে দেখতে ৫ মাসে পড়ে গেল। আর বাঙালি নিয়ম অনুযায়ী তোমরা জানোই, মেয়েদের বিছরে মুখে প্রসাদ হয়ে থাকে। তাই আজকে এত আয়োজন। আর এই হচ্ছে সেই পমসোনার কিছু সুন্দর সুন্দর মুহূর্ত। দেখো, সকাল সকাল কিন্তু উঠে গেছে আজকে। তো এখন ঘড়ির কাঁটায় বাজে ৭টা। সকালে উঠেই ও দেখতে পাচ্ছ হাতটাকে কেমন ভাবে ও মানে মুখে ঢুকিয়ে দিয়ে খাচ্ছে। মেয়ে আমাদের অত্যন্ত শান্ত, কোনো বায়না বা কোনো রকমের কান্নাকাটি কিন্তু নেই। তো চলো, আজকে সারাদিনই দেখতে পারবে কি হয় না হয়। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে ভুলেই গেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? লাইফস্টাইল এনজয়ের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে সারাদিন তোমরা কিন্তু আমার সাথে দেখতে পাবে আজকে আমার পমসোনার শুভ মুখে প্রসাদের অনুষ্ঠান। তো চলো, সকালে উঠেই দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু আয়োজন হয়ে গেছে। এখানে যা যা আজকের মেনুতে আছে, মুখে প্রসাদটা খুব ছোট করেই হচ্ছে, কারণ এটা মুখে প্রসাদের অনুষ্ঠান। এটা কিন্তু অন্নপ্রাশন নয়, এটা মুখে প্রসাদের একটা অনুষ্ঠান। তো দেখতে দেখতে সকালে চলে এসেছি আমি আর দিদি বাজারে। তো বাজার থেকে মোটামুটি সবই আগের দিন করে রেখেছিলাম, যেহেতু মাছটা ভেবেছিলাম টাটকা নেব, তাই জন্য কিন্তু বাজারে চলে এসেছে। বাই দ্য ওয়ে, আমার দিদি বাড়ি কিন্তু আমাদের হালিশহরে। তো সেই কারণে হালিশহর আর কাস্টাপাড়ার মিডিলে। তো তাই জন্যে দেখো, তোমরা অনেকেই রিলেট করতে পারবে, অনেকেই তোমরা এখান থেকে রয়েছো। তো তোমরা দেখো, আজকে আমি বাজারে চলে এসেছি। সকাল সকাল বাজারটা সেরে নিয়ে তারপরে ঘরে বাদবাকি কাজকর্ম অনেক কিছুই আছে। ভোগ আসবে মন্দির থেকে, এবং রান্না বান্নারও ব্যাপার আছে, ওকে অনেক রেডি করার ব্যাপার আছে, একটু ডেকোরেশনেরও ব্যাপার আছে। তো দেখো, মাছ বাজারে চলে এসেছি। তো দেখো, মাছ যেহেতু রুই মাছ আমাদের যে কোনো বাঙালির অনুষ্ঠানের শুভ বলে গণ্য করা হয়, সেই কারণে কিন্তু রুই মাছই নেওয়া হলো। তো বেশি লোকের আয়োজন নয়, কিছু ঘরোয়া লোকজনই কিন্তু নিমন্ত্রিত এই মুখে প্রসাদের। সেই কারণে মাছ টাছ নেওয়া কমপ্লিট, এবং এরপরে মাছটা সুন্দরভাবে আমাদের কাকুকে বললাম কেটে দেওয়ার জন্য। তো কাকু সুন্দরভাবে কেটে দিলেন, এবং তারপরে কিন্তু আমরা এক্সট্রা কিছু মাছের মাথাও নিয়ে নিয়েছিলাম বিকজ অফ রান্নার জন্য। তো সেই কারণে চলো রেডি হয়ে নিয়ে গাড়িতে চলে আসার পর দেখো, অনেকেই আমার সঙ্গে একটু হেল্প করে দিচ্ছে বেলুন টেলুন ফোলানোর কাজে। তো ওই পাশের বাচ্চাটা দেখতে পাচ্ছ, ও খুব সুন্দর আমার সঙ্গে হেল্প করেছে বেলুন টেলুন ফোলানোর কাজে। আর এরপরে বেলুন টেলুন ফুলিয়ে কিন্তু দেখো আমি সুন্দরভাবে ঘরটাকে ডেকোরেশন করলাম, যে জায়গাটা আমাদের অনুষ্ঠানটা হবে। তো সেই কারণে কিন্তু চারিদিকে সুন্দরভাবে ডেকোরেশনটা করে দিচ্ছি।
অন্যদিকে দিদি রান্নাবান্না করছে, আর এদিকে পমসোনা কিন্তু সুন্দরভাবে খেলা করতে করতে ঘুমিয়ে পড়েছে। আর এদিকে অতিথিরা আসতে শুরু করে দিয়েছে। তো দেখো আমি কিন্তু বেলুনগুলো সুন্দরভাবে করে নিচ্ছি। আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যে এটা কিন্তু ওর মুখে প্রসাদের অনুষ্ঠান 5 মাসে, আর ওর অন্নপ্রাশন কিন্তু হবে, বড় করেই হবে। তো সেই কারণে কিন্তু তোমরা এই চ্যানেলেই কিন্তু তোমরা দেখতে পাবে তো পমসোনার সকল ভিডিও। এর আগে কিন্তু আমার এই চ্যানেলেই কিন্তু ওরা আমাদের বাড়িতে প্রথম যাওয়ার ভিডিওটা রয়েছে, তোমরা যারা দেখোনি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা দেখে আসতে পারো। ও যখন প্রথম আমাদের বাড়িতে গিয়েছিল সেই ভিডিওটা। তো এরপরে আমি আর কোনো ভিডিও করতে পারিনি, হয়তো অনেকবার এসেছিলাম, আমাদের বাড়িতে কোনো ভিডিও করা হয়নি। তো দেখো তো আজকে ওর মুখে প্রসাদের আর একটা জিনিস, সেটা হচ্ছে ওর প্রসাদ, যে মেন প্রসাদ সেটা কিন্তু তোমরা এখানে জানো, আমাদের এখানে হালিশহরের যে বিশেষ আমাদের রামপ্রসাদ ভিটা আছে, সেখান থেকে ওর মুখের প্রসাদটা আসবে, সেটাই কিন্তু ওকে আজকে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছ ও কিন্তু একদম গায়ে হলুদটা ওর হচ্ছে। তো দেখো ওর যে দিদান হয়, দিদান কিন্তু ওকে গায়ে হলুদ, দিদান, পিপি, ঠিক আছে, এরা সব ওর গায়ে হলুদটা লাগিয়ে দিয়েছে। দেওয়ার পর ওকে অল্প করে জল দিয়ে স্নানটা সেরে নেওয়া হয়েছিল। তো দেখো তারপরে ওকে মালা ঘুমসি পরিয়ে রেডি করে নিয়েছিলাম। তো বাদ বাকি তোমরা সবই দেখতে পাবে, দেখতে থাকো। ও কিন্তু স্নান করে একেবারে রেডি, একেবারে তৈরি হয়ে যাচ্ছে প্রথম ওর অন্নচয়নের জন্য বা ভাত খাওয়ার জন্য। আসলে না, ও তো খুব ছোটো, ও ভাত খেতে পারবে না, একটা রিচুয়ালস মাত্র এটা। তো শুধুমাত্র মুখে অন্নটা ছোঁয়ানো হবে, প্রসাদ এবং বিভিন্ন রকমের ব্যঞ্জনাদি। তো এরপরে ওকে কিন্তু এখন কোনো রকমের হেভি টেস্ট কিছু পরানো হচ্ছে না, ওকে শুধুমাত্র কটন এর এবং বেবি স্যুটের কিছু ড্রেস ওকে পরিয়ে দেওয়া হচ্ছে, তৈরি করে রেডি করে দিয়ে একটা সুন্দর ফর্ক ওকে কিন্তু পরিয়ে দেওয়া হবে। এই যে এই ফর্কটা দেখো, খুব সুন্দর একটা ফর্ক ওকে পরিয়ে দেওয়া হবে। আর ওকে যে প্যান্টটা আর এই ভেতরে এই নাটটা কিন্তু পরিয়ে দিয়ে ওকে সুন্দর করে রেডি করে দিচ্ছে। তো তোমাদের যদি আমার পমসোনাকে ভালো লাগে তো পমসোনার জন্য একটা ছোট্ট লাইক দিয়ে যেও ভিডিওতে, এবং যদি এরকম ভিডিও তোমরা চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখতে পারো, আমি ওর রিলেটেড বিভিন্ন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তোমাদের জন্য। তো ওর মা ওকে কিছু অর্নামেন্টস পরিয়ে দিচ্ছে। তো তারপর আমি কিন্তু সাইডে রেডি হচ্ছিলাম, কারণ যেহেতু আমি ওকে খাওয়াবো। বাই দ্য ওয়ে আমি ওর কে হই তোমরা অনেকে হয়তো জানো না, আমি ওর মাম হই। মাম অর্থাৎ মায়ের ভাই, অর্থাৎ মামা, একদমই। তো আমি কিন্তু দেখতে পাচ্ছ সাইড দিয়ে আবার একটুখানি কপালে কি লেগেছিল, তাই মুছে দিলাম। আমিও রেডি হয়ে যাচ্ছি। তো সারাদিন কিন্তু আমি আর ওর মা আর ওর ঠাম মিলেই কিন্তু সব কিছু করছিলাম। তো ও দেখো ওকে এবার, আর ও কিন্তু খুব শান্ত লক্ষ্মী মেয়ে একদম, জানো না তো তোমরা হয়তো বিশ্বাস করবে না, ও কিন্তু খুব লক্ষ্মী মেয়ে, একদম কাঁদে না, রাত্রে সুন্দর ঘুমোই। তারপরে শুধুমাত্র একটু খিদের সময় কাঁদে, সেটা তো সব বাচ্চাই কাঁদে, শুধু খিদের সময় কাঁদে। খাওয়া হয়ে গেলে তারপরে যে কোনো কাউর করলে কিন্তু ও থাকবে, এবং ঘুমানোর সময় একটু কাঁদে, আবার একটু নাড়ালেই কিন্তু ঘুমিয়ে পারে খুব সুন্দরভাবে। কাউকে কোনো রকমের ঘ্যান করে একটা বাচ্চা, কাউকে আমি মানে ছোট করছি না কোনো বাচ্চাকে, একটা বাচ্চা আছে কাঁদতে থাকে, কারোর কোলে যেতে চায় না, শুধু মাকে না, ও কিন্তু সবার কোলে যায় এবং কোনো রকমের বায়না নেই। হয়তো ছোট বলে, জানি না ভবিষ্যতে কি হবে। তো তোমরা আশীর্বাদ করো ও যেন সুন্দরভাবে বড় হতে পারে। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমাদের খাবার দাবার তো রেডি হয়ে গেছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই। আজকে সামনে যেটি দেখতো সেটি হচ্ছে আমাদের মায়ের প্রসাদ, বা আমাদের যে রামপ্রসাদ ভিটা আছে সেখানে প্রসাদ।
তো সেই প্রসাদই কিন্তু প্রথম ওর মুখে, এবং পরমান্ন যেটা সেটা ওর মুখে প্রথম ছোঁয়ানো হবে, তারপর অন্ন আদি ব্যঞ্জন অন্ন আদি ওদের মুখে কিঞ্চিত পরিমাণ ঠেকানো হবে। এটাই রিচুয়ালস। তো তোমরা অনেকেই আছো যারা আমাদের এই রিচুয়ালসগুলো জানো, বা অনেকেই হয়তো তাদের রিচুয়ালস কিছু আলাদা। তো তোমরা কিভাবে তোমাদের মুখপ্রসাদের অনুষ্ঠান হয় তো সেটা আমাকে জানাতে পারো। তো দেখো পমসোনা একটা মাথায় হেয়ার ব্যান্ড পড়েছে ওর, মানে ও কিন্তু এই বয়সে জানো তো, ও এই বয়সে মাসি হয়ে গেছে, শালি হয়ে গিয়েছে জানো তো। এই বয়সে ও অনেক মানে কি বলবো সম্পর্ক ওর হয়ে গেছে। তো তারই ওর মেয়ের ওর মেয়ের বুঝতে পারছো, যে ওপর যে বাচ্চাটা দেখলো ও কিন্তু সম্পর্কে ওর মেয়ে হয়। তো ওর তো দেখো এবারই কিন্তু ও সকলে ওকে আশীর্বাদ করবে, ওর বয়োজ্যেষ্ঠরা, এবং এরপরই ওকে আমি অন্যটা ছোঁয়াবো। তো তোমরা কেমন লাগছে তোমাদের আজকের এই পমসোনার শুভ মুখপ্রসাদের শুভ অনুষ্ঠান? তো আমাকে লিখে জানিও কেমন লাগলো। এই যে ওর মা প্রথমে দেবে। আর আর একটা কথা, দেখো ওকে ওর মা একটা সোনার আংটি পরিয়ে দিচ্ছে, যেটা ওর পিপি দিয়েছে, তো সেটাই ওকে কিন্তু পরিয়ে দেওয়া হচ্ছে। এবং ওকে অনেকগুলো গিফটই পেয়েছে, সেটা তোমাদের আমি পরে দেখাবো খুনি। তো দেখো তারপরে ও কিন্তু দেখতে পাচ্ছ, এই দেখো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে ওর দিভাই। ওর দিভাই মিলে, ওর দুই দিভাই মিলে কিন্তু সুন্দরভাবে ডেকোরেশনটা করেছে। আর মানে ওর আজকের খাবারের মধ্যে ছিল স্টিম রাইস, লেবু, লঙ্কা, ভাজা, তরকারি, ডাল, মাছ, দই, মিষ্টি, পায়েস আর মায়ের ভোগ। তো এই ছিল ওর আজকে খাবারে। এটা শুধুমাত্র মুখে প্রসাদের অনুষ্ঠান, অন্নপ্রাশন বলে তোমরা কেউ ভুল করবে না। যেহেতু ও 5 মাসে পড়ে গেছে, তাই যেহেতু আমাদের একটা ভয় থাকে দাঁত যদি উঠে যায়, সেই কারণে কিন্তু ওর মুখে অন্নটা ছুঁয়ে রাখা, এটা একটা রিচুয়ালস মাত্র। ওর অন্নপ্রাশন কিন্তু, কারণ এখনকার বাচ্চাদের জন্য তো খুব তাড়াতাড়ি দাঁতটা উঠে যায়, এই ভয়ে আর মাড়িটা অনেকটা শক্ত হয়ে গেছে। তো সেই কারণে বললাম যে 5 মাসে পড়ে গেছে যখন, মুখপ্রসাদটা ওর করিয়ে দেওয়া যাক। ওর মা তার জন্য মুখপ্রসাদটা ওর করিয়ে দিয়েছে। তো দেখো সবাই মাথায় দুব্বো দিয়েছে, ওর মাথার চুলটা অনেকটা কম, তো এর জন্য মাথায় আটকে যাচ্ছিলো দুর্বাগুলো, তাই জন্য পরিষ্কার করে নিয়েছিলাম সঙ্গে সঙ্গে। দেখতে পাচ্ছ ও কিন্তু একটু বিরক্ত হয়ে যাচ্ছিলো, কারণ ও যেহেতু একাই থাকে ওর মা আর ঠামের সাথে, সেই জন্য কিন্তু একটু বিরক্ত মানে ভয় পাচ্ছিল, বিরক্ত নয়, কারণ হচ্ছে এত লোক তো একসাথে কোনোদিন দেখে না, তো একটু মানে কান্না করছিল, কিন্তু আমি সুন্দরভাবে সামলে নিয়েছিলাম। তারপরে ও চুপচাপই সব করে নিয়েছে, দেখতে পাচ্ছ। ওই দেখো তারপরে একটু কোলে নিলাম, একটু ভোলালাম, তারপরে একটুখানি দেখো ওর একটা পিপি ওকে কিন্তু আশীর্বাদই দিল, আশীর্বাদীটা নিয়েই ওর মুখে ঢোকাচ্ছে। দেখো আশীর্বাদীটা নিয়ে মুখে ঢোকাচ্ছে। আর ওর মালাটা দেখেছো, ওর থেকেও ভারী হয়ে গিয়েছে মালাটা, একদম মুখে ঢুকে যাচ্ছে ফুল। আর ও শুধুমাত্র হাত খাবে, দেখতে পাচ্ছ, শুধু হাতটা মুখে হয়ে দেখো। আর পাশে যেটা ওইটা হচ্ছে ওর ঠাম, ঠিক আছে। আর ওই পাশে ওর পিছুন বসে আছে, ঠিক আছে। ওর সব এই যে এটা হচ্ছে ওর পিছুন। সবাই একটু ভোলানোর চেষ্টা করছে, কারণ এত শঙ্খধ্বনি উলুধ্বনি পড়ছিল, ও পমসোনা ভয় পেয়ে যাচ্ছিল। তো এর জন্য তাড়াতাড়ি করে আশীর্বাদটা সেরে নিতে বলছিলাম সবাইকে। তারপরে একে একে এই যে ওটা হচ্ছে বড় পিছুন করলো আশীর্বাদ। এরপরেই কিন্তু দেখো এটা হচ্ছে ছোট পিছুন, দেখতে পাচ্ছ, এই একে একে সকলে করে নিচ্ছিল। অনেকটাই তো ছোট, মানে এর জন্যই অন্নপ্রাশনের সময় দেখবে ও কতটা বড় হয়ে যায় একদম। একটু ভুলাচ্ছিলাম, একটুখানি কান ছিল, ঠিক আছে, একটুখানি ভুলাচ্ছিলাম। দেখো ঠাকুরের দিকে তাকিয়ে আছে,
এই আবার শান্ত হয়, ওই দেখো কাঁদছে, দেখেছো? এই যে সবার প্রথম শুকিয়ে ফেলে দিতে হয়, তারপরে কিন্তু ওর মুখে আমি জীবনের প্রথম অন্ন যাচ্ছে ওর মুখে। এটা কিন্তু সবারই হয়, দেখেছো? এই দেখো প্রথম মিষ্টিটা খাবে তো দেখো ফেলে দেবে, কারণ মিষ্টিটা পছন্দ হবে না। এই দেখো ফেলে দিল একবার দিবে। এই যে পরমান্ন মুখে চলো, এবার হচ্ছে মায়ের ভোগ। এই যে মায়ের ভোগটা আমি দিলাম মুখে। আর তোমরা কারা রামপ্রসাদ ভিটা চেনো বা তোমরা কাদের হালি শহরে বাড়ি, আমাকে অবশ্যই লিখে জানিও। দেখতে পাচ্ছ? আর এই মায়ের এই অন্নপ্রাশন যেদিন ছিল তার পরের দিনই কিন্তু মায়ের অন্নকূটের ভোগ ছিল, তো সেখানেও আমি গিয়েছিলাম। তো সেই ভিডিও দেখতে গেলে কিন্তু অবশ্যই এই চ্যানেলে যুক্ত হয়ে যাও, কারণ এর পরের যে ভিডিওটি আসবে সেটি হচ্ছে মায়ের অন্নকূট তোমাদের দেখাবো। তো তোমরা যারা অন্নকূটে জানো না কি, তাদের তো জানবেই, আর যারা জানো তারা অবশ্যই দর্শন করবে। আমাদের যিনি কল্যাণেশ্বরী মা রয়েছেন সেখানে সেই মায়ের অন্নকূটের উৎসব, যেটি 26শে জানুয়ারি এবছরে পালিত হচ্ছে ওখানে। তো এই দেখো এরপরে ওকে সামান্য পরিমাণে জল খাইয়ে আমি খাওয়াটা ওকে শেষ করলাম। তারপরে দেখো আমাদের অন্নপ্রাশনের অনুষ্ঠানটা শেষ হলো। আর পরের পর্বটা হচ্ছে বাঙালির খাওয়া দাওয়া। কারণ এই দেখো আর একটা রিচুয়ালস রয়েছে, সেটি হচ্ছে কি, এটা একটা নর্মাল রিচুয়ালস মাত্র, এগুলো কিছুই নয়, এগুলো কোনো রকমের ম্যাটার করে না লাইফে। তো কি ধরবে বাচ্চা সেইটা নিয়ে কিন্তু একটা কোয়ারিজ থাকে। তো সেইটাই হচ্ছে এর মধ্যে খাতা, পেন, টাকা, সোনা, রূপো, গঙ্গা মাটি, এগুলো সবই কিন্তু রয়েছে। বাচ্চা যেটাতে হাত দেবে সেইটাই নাকি ভবিষ্যতে ওর হবে। তো এগুলো একটা নর্মাল ছোট রিচুয়ালস। তো ও প্রথমে ধরেছিল মাটি, তারপরে হচ্ছে খাতা, পেন। তো এই হচ্ছে ব্যাপার। এরপরে বাঙালির যেটি সব কাজের শেষে শুভ অনুষ্ঠান খাওয়া দাওয়া শেষ হয় না, তো সেই খাওয়া দিয়েই কিন্তু আজকের ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি আজকের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, এবং ভালো লাগলে কমেন্টে। তো আজকে আমি তোমাদের সঙ্গে থেকে বিদায় নিচ্ছি। তো অন্যদিন একটা নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সামনে দেখা হবে। ততক্ষণের জন্য লাইফস্টাইল এনজয়ের সাথে থেকো এবং দেখতে থাকো লাইফস্টাইল এনজয়। এই চ্যানেলে তোমরা ট্রাভেল রিলেটেড ব্লগ এবং ডেইলি ব্লগস এবং রিভিউ ভিডিও দেখতে পাবে। সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলের সামনে যুক্ত হতে ভুলো না। তো আজকে বিদায় নিচ্ছি, অন্যদিন একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, নিজের যত্ন নিও, পরিবারের যত্ন নিও এবং দেখতে থাকো।